গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ইকো সায়েন্স টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা উপস্থাপন করব সেটি হচ্ছে ক্লাস 10 এর কেমিস্ট্রির একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন। অর্থাৎ তোমরা যখনই পরীক্ষা দিতে যাবে দেখবে তোমাদের যে প্রশ্নপত্র আছে সেখানে ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন থেকে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এক থেকে দুটি প্রশ্ন তোমরা পেয়েই চান। সুতরাং তোমরা যদি এই ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশনটা বুঝে নাও একবার, তাহলে তোমরা এখান থেকে যখন প্রশ্ন আসবে সহজেই তোমরা এটাকে কারেক্টলি আনসার করতে পারো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশনের মেথডটা তোমাদেরকে দেখাবো। সেটা হলো এই যে একটা আমরা ইকুয়েশন নিয়েছি, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে আমরা কি করবো, ব্যালেন্সিং করবো খুব সহজ পদ্ধতি। আজকে আমরা যেই মেথডটায় আলোচনা করবো সেটা হচ্ছে এনসিআরিং যে মেথড আছে, এই এনসিআরটি মেথডে আমরা কিভাবে একটি আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করবো সেটা আমরা শিখবো এই ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ একটা কি আছে, এখানে একটা কেমিক্যাল ইকুয়েশন আছে। হ্যাঁ, কেমিক্যাল ইকুয়েশনের মধ্যে এখানে যে এলিমেন্টগুলি আছে ব্যালেন্সিং মানে তোমরা সকালেই জানো যে এই যে এরো মার্কটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এরো মার্কটা আছে, এই এরো মার্কের লেফট সাইডে যেটা থাকবে সেটাকে আমরা বলি কি রিয়াক্টেন্ট, এবং রাইট সাইডে যেগুলি থাকবে এগুলিকে বলা হয় প্রোডাক্ট। তাহলে আমরা ব্যালেন্সিং ও কেমিক্যাল ইকুয়েশনে কি করি, রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে নাম্বার অফ যে এলিমেন্ট দিয়ে আছে তার যে সংখ্যা, তার সঙ্গে প্রোডাক্ট সাইডের যেই এলিমেন্টসগুলি আছে তার সংখ্যা সমান করতে হবে, ইকুয়াল করতে হবে। সেটাই হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিং মিনস বোথ সাইডে কি থাকবে, সমান থাকবে নাম্বার অফ এলিমেন্ট। ওকে, সো আমরা এখন এখানে যেই এক্সাম্পলটা নিয়েছি সেখানে হচ্ছে এটা একটা এফি মলিকিউলস, এফি আয়ন। এখানে আছে H2O মানে ওয়াটার মলিকিউলের কাছে, এখানে Fe2O4 আছে আর এখানে H2 আছে। সো এনসিআরটি মেথডে আমাদের কি করতে হবে, প্রথমে যে নম্বরটা দেরি বানাতে হবে। এই টেবিলের মধ্যে প্রথমে যে কলামটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এলিমেন্ট নিলাম, তারপর নিলাম যে নেক্সট কলামটা আছে সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এবং কয়েকটি কলামটা আছে সেটা নিলাম প্রোডাক্ট। তাহলে আমরা দেখি এতে কি কি এলিমেন্ট আছে। এই রিঅ্যাকশনের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এফি মিনস আয়রন, আয়রনের মলিকুল আছে, আয়রন একটা এলিমেন্ট। নেক্সট কি আছে একটু দেখো এইচ মিনস হাইড্রোজেন এলিমেন্ট আছে, আমরা হাইড্রোজেন এলিমেন্টের নাম লিখলাম। আর কি আছে দেখো ও মিনস অক্সিজেন, এই অক্সিজেনের এলিমেন্ট আছে। এই তিনটা হলো এলিমেন্ট, অর্থাৎ এই তিনটা এলিমেন্ট রিঅ্যাক্ট্যান্ট সাইডে আছে, প্রোডাক্ট সাইডে আছে। তাহলে আমরা প্রথমেই এই টেবিলের মধ্যে রিঅ্যাক্ট্যান্ট যেগুলি আছে এবং প্রোডাক্ট আছে তাতে এলিমেন্টস যদি না, সেটি আমরা এই চারে দিয়েছি। ওকে, ক্লিয়ার? একদম সোজাভাবে আমি বলে দিচ্ছি। যদি কোনো অসুবিধা হয় তোমরা বানার সরি বললে, আমরা নেক্সট টাইম আবার ওই ক্লাসটা নিয়ে একটু ডিসকাস করব। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে কি আছে, আয়রন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে অক্সিজেন আছে। এই তিনটা এলিমেন্টই আমার এই রিঅ্যাকশনের মধ্যে দেওয়া আছে। ওকে, এবার কি বলবো, নেক্সট স্টেপটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট সাইড। রিঅ্যাক্ট্যান্ট সাইড কোনটা, এটা তুমি অলরেডি জানো যে এরোমার্ক, এই যে দেখো এই যে এরোমার্কের লেফট সাইডে যেটা আছে সবটাই রিঅ্যাক্ট্যান্ট সাইড। এখন এই রিঅ্যাক্ট্যান্ট সাইডে এই নাম্বার অফ মলিকুল কতটা আছে সেটা আমরা লিখি। তাহলে এফি এই রিঅ্যাক্ট্যান্ট সাইডের মধ্যে একই কতটা আছে, এখানে একটা আছে। ওকে, আচ্ছা, এটাকে আমি দিয়ে মাঝখানে দিচ্ছি নাম্বার অফ আয়রন 1। হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন কয়টা আছে এখানে 2, তাহলে হাইড্রোজেনকে আমি 2 দিলাম। আর কি আছে অক্সিজেন কটা আছে 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিভাবে? একই নাম্বার অফ 1। হাইড্রোজেন কয়টা আছে, নিচে 2 আছে, তাহলে 2। এবং অক্সিজেন দেখো, অক্সিজেনের সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, তাহলে 1। ওকে, তারপর দেখছি প্রোডাক্ট সাইডে নাম্বার এলিমেন্ট কটা আছে। দেখো এখানে এফটি গুড়ায় গিয়ে আছে জি আসি, তাহলে আমরা একটু করবো এখানে এফডি আছি 3। তারপর কি আছে অক্সিজেন এখানে কটা আছে 4টা, তাহলে অক্সিজেন কোথায় আছে, এখানে এম 4 দিলাম। ওকে, আর কি আছে হাইড্রোজেন লাগতে তারপরে দে 2, তাহলে নাম্বার অফ হাইড্রোজেন মহিষ পাচ্ছে 2। ওকে, তাহলে দেখো রিঅ্যাক্ট্যান্ট সাইড এবং প্রোডাক্ট সাইড এটা কি ব্যালেন্স আছে? ব্যালেন্স নেই। এখানে এফি আছে 3, এখানে এফি আছে, সরি এফি আছে এখানে একটা, এখানে আছে 3টা। এখানে हाइड्रोजन से दूटा ये तो मजाक है, हमें ये तो बैलेंस ऑलरेडी है। ठीक है, अब देखो यहाँ पर क्या है অক্সিজেন এখানে আছে একটা ডিস্টার্বটা, তাহলে ব্যালেন্সিং নেই। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করবো ব্যালেন্সিং করা। কিভাবে, একটা উপর থেকে আমি স্টার্ট করি। আচ্ছা দেখো এখানে এফি বোতল আছে এক আছে, এখানে এফি বোতল আছে 3টা আছে, তাহলে আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করবো, এটাকে যদি আমি কি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হলো 3 হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানে 3, ওয়াও ব্যালেন্স হো গিয়া, बहुत ही आसान है। আচ্ছা, সো আমরা কি বলবো, যদি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি একটা 3 আসে। ওকে, আচ্ছা, তারপর এই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কাকে মাল্টিপ্লাই করলাম, এফি কোথায় আছে এই কোয়েশনে দেখামে, তাহলে এই এফিকে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই যে দেখো এফির সামনে আমরা 3 বসিয়ে দিলাম, অর্থাৎ 3 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। ওকে, নেক্সট দেখো
এখানে তো ব্যালেন্স আছেই বা হ্যাঁ আচ্ছা, তারপর আমরা পরেরটাতে চলে যাই। এখানে চলে যাই অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের একই বাটা আছে একটা, একই অক্সিজেন বাটা আছে চারটা। তাহলে আমি যদি অক্সিজেনকে ব্যালেন্স করতে চাই তাহলে কোথায় মাল্টিপ্লাই করবো? রিঅ্যাকট্যান্ট সাইড। রিঅ্যাকট্যান্ট সাইডে মাল্টিপ্লাই করবো। কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 4 দিয়ে। ওয়াও! এ তো और भी आसान हो गया। হ্যাঁ, এখানে 4 এখানে 4 ব্যালেন্স হয়ে এলো। তাহলে আমরা কোথায় বসালাম? হাই অক্সিজেনকে। অক্সিজেন কোথায় আছে? এখানে। এখানে আমরা কত দিলাম? 4 দিলাম। কিন্তু আরেকটা প্রবলেম পেয়েছি। কি প্রবলেম দেখো? এখানে যদি আমরা 4 বসাই তাহলে অক্সিজেন কত হবে? 4 টা হয়ে গেল না? অক্সিজেন এই দেখো, ওই অক্সিজেন এখানে 1 এখানে সামনে 4 আছে। 4 1 যা 4 তাহলে অক্সিজেন কত সরি অক্সিজেন না হাইড্রোজেন। হাইড্রোজেন কটা গেল বলো? 4 দুগুণে 8 টা হয়ে গেল। হাইড্রোজেন কতটা হয়ে গেল? 8 টা হয়ে গেল। তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করতে এটাকে? 4 দিয়ে এখানে কত দিয়ে হাইড্রোজেন এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। 4 দিয়ে 1 দিয়ে মাল্টিপ্লাই হলো 8 টা হয়ে গেল। তাহলে তো আবার প্রোডাক্ট সাইডে হয়ে গেল হাইড্রোজেন। তাহলে আমরা প্রোডাক্ট সাইডে কি করব? কত দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা আসবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে। তাহলে কত আসবে? এই দেখো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে তখন 8 চলে আসে। তাহলে আমি কাকে মাল্টিপ্লাই করলাম? প্রোডাক্ট সাইডে কাকে? হাইড্রোজেনকে। আর হাইড্রোজেন কোথায় আছে? এখানে। এখানে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এখন দেখো আলটিমেটলি রেজাল্টে দিয়ে দাঁড়ালো Fe 3টা, এখানে প্রোডাক্ট সাইডে 3টা। ওয়াও! नेक्स्ट क्या है? हाइड्रोजन। हाइड्रोजन कोटा से 8টা, एक्चुअली कोटा से 8টা बैलेंस हो गया। आप देखो यहाँ पे ऑक्सीजन ऑक्सीजन রিঅ্যাকট্যান্ট সাইডে কয়টা আছে? 4টা। প্রোডাক্ট সাইডে অলরেডি 4টা। তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমরা ফাইনাল আনসারটা কি লিখবো? ফাইনাল আনসারটা 3Fe প্লাস 4H2O। তাহলে আমি ব্যালেন্স যেহেতু আমি ইজিলি লিখতে হতে পারি Fe3O4 প্লাস 4H2O। এই হলো ব্যালেন্সড ফেরিগার ইকুয়েশন। এইভাবে আমরা যে কোনো ইকুয়েশনকে সহজেই কি করতে পারি? ব্যালেন্স করতে পারি। তাহলে ব্যালেন্সিং থেকে তোমরা একটা থেকে দুইটা প্রশ্ন অবশ্যই পাবে, ঠিক আছে? নাহলে ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশনটা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। যদি কোনো প্রশ্ন হয়, কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমরা আবার এই টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। গুড বাই।